শয়তান শয়তান হয়েছিল কিসের জন্য বলেন তো? হযরত থানবী নাব্বারাল্লাহু মারকাদাহু জামানার মুজাদ্দিদ তিনি এই কথা বলছেন যে শয়তানকে শয়তান করার জন্য কি আরেকটা শয়তান আসছিল? কি ভাই, এই শয়তানকে শয়তান কে করলো? এই শয়তানকে শয়তান তার শয়তানের নফসে করছে। আমি এত বড় ফেরেশতা, আমি আযাজিলুল মালাইকা, আমি ফেরেশতাদের সর্দার, আমার এত নামাজ, আমার এত ইলম, আমার এত কিছু, আর আল্লাহ বলতেছেন আদমকে যে মাটির তৈরি, আমি হলো আগুনের তৈরি, তাকে কি দেওয়ার জন্য? সেজদা দেওয়ার জন্য। এটা কি যুক্তিতে খাটে? সে নিজেকে নিজে বড় মনে করতে শুরু করলো। যখনই মনে করতে শুরু করলো, আর আদম আলাইহিস সালামকে অহংকার করে সেজদা দিল না, নিজে শুধু আমি, শুধু আমি, শুধু আমি, কথা বোঝেন নাই? তখনই চিরজীবনের মতো কি হয়ে গেল? শয়তান হয়ে গেল। শয়তান মানে সাতানা এস্তনু, শয়তান মানে দুর্বৃত্তি হওয়া, আল্লাহ পাকের রহমত থেকে সে দূরে চলে গেল, চিরজীবনের মতো সে মারদুদ হয়ে গেল। আমাদের কিছু সরকার প্রধান যখন হয়, আমি করছি, আমি করছি, আমি করছি, আমার বাপে করছে, আমার বাপে করছে, আমার বাপে করছে, যখন আমি 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 থাকে, তখন ওই কথার ভিতরে অহংকার চলে আসে। আমি এটা দিছি, আমি 18 কোটি মানুষকে পালি, আমি 18 কোটি 20 কোটি মানুষকে খাওয়াই, তখন আল্লাহ পাকের গায়ে হতে লাগে কিনা? আল্লাহ কয় তুই খাওয়াস, তুই সবকিছু করতেছস না, আমি করি, আল্লাহ করে। কি বিষয় এটা? এই যে একটা কথা, সব শুধু আমি আমি, এই সিফত ছিল কার? শয়তানের। এই যে আমি করি, আমার সবকিছু, আমার গ্রাফিটি, আমার ইবাদত, আমার নামাজ, এই বাক্য ছিল কার? শয়তানের। একটা কথাই তো বলছিল যে আমাকে বানাইছেন আগুন দিয়া, আর আদমকে বানাইছেন কি দিয়া? মাটি দিয়া। আমাদেরও দেখা গেছে কেউ একটা কথার কারণে পতন হয়ে গেছে। একটা কথায়, তুমি কে আমি কে, একটা কথায় শেষ। শয়তান যে কথা বললো, একটা কথায় পুরা শেষ করে দিল। কি কারণ? ভিতরে অহংকার, ভিতরে অহংকার। দোস্ত, শয়তানও অহংকার করছিল। বুজুর্গানে দিন বলছেন, আরে একটা কথা বলছিল, যদি আরেকটা কথা বলতো তাহলে শয়তানও মনে হয় আল্লাহর রহমত পায়ে যেত। সেটা কি? ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। শয়তান বলছিল, যেই আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, হে আল্লাহ আমাকে একটু সময় দেন, সুযোগ দেন, আমি আপনার বান্দারে ডাইনে বামে সামনে পিছনে সবসময় কি দিতে থাকবো? ধোঁকা দিতে থাকবো, দেখবো আপনার বান্দা কিভাবে আপনার বান্দা হয়ে থাকে। কথা বলতেছেন ভাই? তো আল্লাহ পাকের সাথে সে চ্যালেঞ্জ করলো। আল্লাহ বলছেন, আরে যতদিন পর্যন্ত আমার গুনাহগার বান্দা সে আমার কাছে মাপ চাইতে থাকবে, আমি আল্লাহ মাপ করতেই থাকবো। বুজুর্গানে দিন লিখছেন, হায় রে শয়তান, তুই ফাআনজিরনি না বইলা জ্বলতি ফানজুরনি, আল্লাহ ফানজুরনি, আমাকে একটু দেখেন, আল্লাহ আমাকে একটু দেখেন, আমার প্রতি একটু রহমত নাজুল করেন, আমার একটু ভুল হয়ে গেছে, তাইলে এরকম শয়তান রহমত পাওয়া যেত।